আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিএ বিএসএস এর রেজাল্ট প্রকাশ হয়েছে। বিএ বিএসএস এর আপনাদের রেজাল্ট ভালো হয়েছে। এখন আপনাদের চিন্তা ধারণা একটাই যে আমরা মাস্টার্স কমপ্লিট করব, এমবিএ করব কিংবা এমএ করব, বিবিএ করব। যার যেটা পছন্দ সেই পছন্দ মতো আপনারা একটা প্ল্যান করেছেন, প্রস্তুতি নিয়েছেন, কিন্তু হঠাৎ করে এমন একটা প্রবলেম দেখা দিয়েছে যেটা হলো যে আমাদের সবার জন্য একটা প্রবলেমটা হচ্ছে যে এনে যে সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি লিখেছে এখানে, সাময়িকের জন্য অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের exam.bou ac.bd এবং কি ওই result.ac.bd এই যে দুইটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা মার্কশিট তুলবেন, হ্যাঁ, এই দুইটা ওয়েবসাইটেই বন্ধ আছে সাময়িকের জন্য। আসলে সাময়িকের জন্য ওনাদের কাছে সাময়িক, কিন্তু আমাদের জন্য তো অনেক প্রবলেম। আর ভর্তির বেশি তো সময়ও নেই। আজকে হলো 25 তারিখ, আর মাত্র আছে 2 দিন। এই 2 দিনের ভিতরে যদি আমরা এই মার্কশিটটা বের না করতে পারি তাহলে তো এমবিএ যারা করব, বিবিএ যারা করব, হ্যাঁ, এদের তো ভর্তি হওয়ার কোনো চান্সই নেই। কিংবা এখনও যারা 2024-এর রেজাল্ট প্রকাশ হয়েছে এখনও তো সার্টিফিকেট বের হয়নি। আর সার্টিফিকেট যদি বের হইতে হয় তাহলে আমার সময় লাগবে আনুমানিক 2 মাস, 2 থেকে 2.5 মাসের ভিতরে সার্টিফিকেটটা আসবে। তার ভিতরে অনেক দৌড়াদৌড়ি করা লাগবে, কিন্তু ভর্তির ডেট তো থাকবে না। তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমিও একটা ঝামেলায় পড়ে গেছি। আমার খুব রিলেটেড কাছের এক লোক, সেও ভর্তি হবে। তো সে এই কারণে ভর্তি হতে পারছে না। তো দেখি এটার ভিতরে যে কি অবস্থা, তারা কি বলেছে। তারা এখানে কি বলেছে দেখি। এখানে যদি আমরা দেখি, তারা বলেছে যে অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের exam.bou ac.bd এবং result ac.bd ওয়েবসাইট দুইটি সাময়িক বন্ধ আছে। স্বল্পতম সময়ের মধ্যে উক্ত ওয়েবসাইট দুইটি চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই দুঃখিতটাই তো আমাদের জন্য একটা প্রবলেম। তো আশা করি এই প্রবলেমটা আমি ওয়েবসাইটের যারা এটা নিয়ে কাজ করে, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, সবাইকে আমি অনুরোধ করব যারা স্টুডেন্ট আছে এদের দিকটা বিবেচনা করে আজকের ভিতরে এই সমাধানটা করার জন্য। কারণ মার্কশিট ছাড়া এমবিএর যে ভর্তি পরীক্ষা, যে ভর্তির যে আবেদন, এটা করতে পারবো না। কারণ মার্কশিট আমার নেই, সার্টিফিকেটও আমার নেই, তাহলে আমার একটা বছর পুরো লস হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে এখানে যে exam.bou এই দুইটা ওয়েবসাইট আছে, এই দুইটা ওয়েবসাইট টোটালি সার্ভার আপাতত বন্ধ আছে সাময়িকের জন্য। তো আশা করি দেখি আল্লাহ ভরসা কি করা যায় এই 2 দিনের ভিতরে এটা ঠিক হয় কিনা। আরেকটা জিনিস যেটা হলো যে যেহেতু এটা যান্ত্রিক ত্রুটির কারণে, টেকনিক্যালি প্রবলেমের কারণে এটা বন্ধ আছে, তাহলে ডেট অবশ্যই বাড়তে পারে, ভর্তির ডেটটা অবশ্যই বাড়বে। কারণ এটা তো আর আমাদের সমস্যা না, কারণ এটা এখান থেকে অনেক স্টুডেন্ট যেহেতু সার্টিফিকেট বের হয় না, মার্কশিটটা নিয়ে কাজ করব। তো মার্কশিটটা যেহেতু বের করতে পারতেছে না, এটা তো তারাও বুঝতেছে যে এটা নিয়ে কাজ করে যে সংশ্লিষ্ট আছে, কর্তৃপক্ষ আছে, তারাও তো জানে যে এটার এখনও সার্টিফিকেটটা বের হয় নাই। তো ছাত্রছাত্রীরা কী দিয়ে ভর্তি হবে? তো যেহেতু ওনারাও এই বিষয়টা অবগত আশা করি, তো এটা সময়সীমা অবশ্যই বাড়তে পারে। আপনারা চিন্তা করবেন না, দেখি কি করে, আল্লাহ ভরসা। তো বন্ধুরা, আমি ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো, জানানোর উদ্দেশ্য হলো যে যারা এমবিএ করবে বা বিবিএ করবে, হ্যাঁ, তাদের এই ভর্তির যে কারণটা, এই কারণটার কারণেই, এই মার্কশিটের কারণে ভর্তি হতে পারতেছে না। তো আশা করব এই ডেটটা যাতে সরকার থেকে এই ডেটটা যাতে আরও বৃদ্ধি করে, এই ডেট যাতে আরেক 15 দিন কিংবা 20 দিন এরকম বাড়ায়, আমি এই রিকোয়েস্ট রাখবো কর্তৃপক্ষের কাছে। আমিও চেষ্টা করতেছি যে সংশ্লিষ্ট আছে ওনাদের সাথে কথা বলার জন্য, কিন্তু সো টাফ। আসলে এখানে তো বিভিন্ন ধাপ আছে। আমি কথা বলার পরে এটা তো বিভিন্ন জনের কাছে, এইটা তো সহজে হুটহাট করে হয় না। যার সাথে কথা হচ্ছে সে তো বলছে যে এটা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।